বিরত থাকা, ইউটিউব থেকে বিরত থাকা, এটা এত কষ্ট পরিমাণ হয়ে গেছে। তবে কেউ যদি এরকম ধৈর্যশীল হয়ে সে ইন্টারনেটের গুনাহ থেকে বিরত থাকতে পারে, তাহলে হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন, সেই ভবিষ্যৎবাণীর আলোকে সে হবে সেরা, সে হবে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ আবেদ, শ্রেষ্ঠ বুজুর্গ। এই জন্য আমাদের এক উস্তাদ বলতেন যে আল্লাহর ওলিকে জানো। বর্তমান যুগে আল্লাহর ওলিকে, আল্লাহর সবচেয়ে কাছের মানুষকে, 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা, হজ, যাকাত, এটা তো একটা কমন বিষয়, সবাই অনেকেই করে, কিন্তু এদের মধ্য থেকে বুজুর্গকে, তো আমরা প্রশ্ন শুনে এটা কি জবাব হবে বলতে পারতেছিলাম। তখন হুজুর বলল, ওস্তাদজি বললেন, এখন বর্তমান সবচেয়ে বড় বুজুর্গ হচ্ছে যে ইন্টারনেটের গুনাহ থেকে বিরত থাকতে পারে যে ব্যক্তি মোবাইল ব্যবহার করে না। বিষয়টা শুনতেও যদি একটু কষ্ট করে, যেটা সম্ভব এই আধুনিক যুগে এই মোবাইল থেকে বিরত থাকা, কিন্তু আমি যদি একটু ভাবি, একটু চিন্তা করি যে আসলে মোবাইল ব্যবহার করতে আমি নিষেধ করছি না, ইন্টারনেটের ব্যবহার করতে নিষেধ করা হচ্ছে না, কিন্তু ইন্টারনেটের মাধ্যমে আমার যে অপরাধগুলো আমার অজান্তেই সংঘটিত হতে হতে এমন সহজলভ্য হয়ে গেছে যেটাকে আমরা গুনাহি মনে করছি, এত স্পর্শকাতর, যা আগে সিনেমা হলে গেলে মানুষ, যারা ভালো মানুষ, যারা কোনো আলেম বা ইমাম, খতিব, সমাজের শ্রদ্ধাশীল ব্যক্তি সিনেমার হলে গেলে সেটাকে কি পরিমাণ অপরাধ হিসাবে দেখা হতো, কিন্তু এখন তো সিনেমা থেকেও আরো জঘন্যতম কাজ মসজিদের কর্নারে বসে হয়ে যাচ্ছে। তাহলে কি পরিমাণ বিষয়টা হতে পারে? আমাদের মুসলিম জাতির অধঃপতন, আমাদের জ্ঞানগত অধঃপতন কেন? এর কারণকে আমরা খুঁজে দেখছি। এক্ষেত্রে হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একখানা হাদিস আসছে। হাদিসকে হাদিসে সাওবান বলা হয়। হাদিসে সাওবান অনেক লম্বা হাদিস, আমি যদি একটু সংক্ষিপ্তভাবে মূল ফোকাস অংশটা বলি, যে অংশের মধ্যে সর্বশেষে রাসূল বলেন, কিছু মানুষ এমন থাকবে যা দেখতে তোমাদের মতো সমাজে চলাফেরা করবে, খুব ভালো মানুষ হিসাবে পরিচিতি প্রসিদ্ধি লাভ আছে, কিন্তু তাদের অধঃপতন থাকবে। তার কারণ কি? তো কারণ হচ্ছে ওয়ালাকিন্নাহুম ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, অর্থাৎ তারা যখন নীরবে, নির্জনে, নিভৃতে চলে যাবে, তখন তারা আল্লাহ তাআলার হারাম সীমানা অতিক্রম করে গুনাহে লিপ্ত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এটা একটা ভবিষ্যৎবাণী, এটা একটা হাদিসে সাওবান। এই বিষয়টা যদি স্মরণ আমরা রাখতে পারি, এরপরে দেখেন একজন যুগ শ্রেষ্ঠ গবেষক এবং সুফি সাধক ছিলেন ইবনুল আরবি। আপনি হয়তো কম বেশি অনেকে নাম শুনতে পারেন। তিনি একটা মন্তব্য করেছেন, তার এই এবারটা যদি আমরা একটু শুনি, খুব স্পর্শকাতর, হৃদয় বিদারক একটি কথা। তিনি বলেন, আখসারুল খাসিরিনা মান আবদা লিন-নাসি সালিহা আ'মালি ওয়া বারাজা বিল কবিহি মান হুয়া আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওই ব্যক্তি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে মানুষের সামনে খুব ভালো ভালো আমল করে, নেক আমল করে, কিন্তু সে গোপনীয়ভাবে কিছু মন্দ কাজ এমন করে, অথচ যেই সত্তা মানুষের সামনে তাকে দেখেন, সেই মহান সত্তা গোপনীয়ভাবেও সে গুনাহ করা অবস্থায় তার শাহরগের চেয়েও বেশি নিকটে থাকে, কিন্তু তার সামনে সেই গুনাহটা করতেছে নির্দ্বিধায়, সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তাহলে আমরা আজকে এই বিষয়টা শিক্ষা নিতে পারি যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আপনাকে দেখছেন, আমাদের সবাইকে দেখছেন। একজন মানুষকে দেখার জন্য অনেক শর্ত সারাইয়ের উপকরণ প্রয়োজন হয়। আলো না থাকলে অন্ধকার, দেখব এই মসজিদের মধ্যে একদম অন্ধকার হয়ে গেলে আপনারা আমাকে দেখবেন, আমি আপনাকে দেখব, কিন্তু বলেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব জায়গায় দেখেন, কোন উপকরণের প্রয়োজন আছে? তাহলে প্রকাশ্যে গুনাহ করলো যেমন আল্লাহ তাআলা দেখেন, গোপনে একান্তে নিভৃতে রাত্রে 12টার পরে লাইট অফ করে শীতকালীন সময়ে কম্বলের ভিতরে বা লেপের ভিতরেও যদি মোবাইল দিয়ে গুনাহের কাজ করা হয়, সেটাও কি আল্লাহ তাআলা দেখেন কিনা বলেন? এই যে আল্লাহ তাআলা দেখেন, এই কথার বিশ্বাস, এটা আমাদের ঈমান। বলেন আল্লাহ তাআলা সব সময় সব জায়গায় দেখেন। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে সম্যক অবগত আছেন। আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন, তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ তাআলা সর্বদ্রষ্টা, সব সময় দেখেন, সব জায়গায় দেখেন।
এটা আমাদের ঈমান। বলে এটা কি আমাদের ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, প্রকৃত মুমিন তারা যারা না দেখে বিশ্বাস করে। আমরা আল্লাহকে দেখি নাই, আল্লাহকে দেখি না, কিন্তু আমরা এই কথা বিশ্বাস করি, এটা আমাদের ঈমান যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন, সব জায়গায় দেখছেন। কিন্তু এই ঈমানটা জাগ্রত থাকলে গুনাহের কাজ করা সম্ভব হবে না। এজন্য আসুন আমরা এই ঈমানের চর্চা করি, যে ঈমান চর্চা করলে আমাদেরকে প্রকাশ্য গুনাহ থেকে যেভাবে বিরত রাখবে, ঠিক তেমনি ভাবে গোপনীয় ভাবেও গুনাহ থেকে বিরত থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন যুগশ্রেষ্ঠ আলেম। ওনার লিখিত কিতাব আজকে গোটা বিশ্বের সকল ইসলামিক স্কলার, ভার্সিটি লেভেলের সব জায়গায় পঠিত। তার কিতাব, ওনার নাম হচ্ছে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আজমাআল আরিফুনা বিল্লাহ আন্না যুনুবাল খালওয়াত হিয়া আসলুল ইন্তিকাসা। সমস্ত বুজুর্গানে দিন, আল্লাহ তাআলার মারিফত যাদের কাছে আছে, আল্লাহ তাআলার পরিচয় যাদের কাছে আছে, সবাই এই কথার উপর একমত যে আন্না যুনুবাল খালওয়াত, নির্জনে অপরাধ, নির্জনে গুনাহ, এটা হচ্ছে মানুষ বা মুসলিম জাতির অধঃপতনের মূল কারণ। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে এখানে তিনি যে কথাটা বললেন সেটা হচ্ছে গোপনীয় গুনাহ, এটা প্রমাণ করে তাকওয়া ইনএক্টিভ। গোপনীয় গুনাহ, প্রকাশ্যে কোনো গুনাহ না করা, আবার গোপনীয় গুনাহ করা, এটা একথা প্রমাণ করে আমার তাকওয়া শক্তি, আমার ঈমানি শক্তি অ্যাক্টিভ না ইনএক্টিভ, অ্যাক্টিভ না ইনএক্টিভ, জাগ্রত না ঘুমন্ত। তো ওই ঘুমন্ত ঈমান, ঘুমন্ত বিশ্বাসকে জাগ্রত করাই হচ্ছে আজকের জুমার আলোচ্য বিষয়, এবং ঘুমন্ত ঈমানকে জাগ্রত করাই জুমার বয়ানের উদ্দেশ্য। ঘুমন্ত ঈমানকে জাগ্রত করাই হচ্ছে ঈমানি মুজাকারা, ঘুমন্ত ঈমানকে জাগ্রত করাই হচ্ছে বিভিন্ন তালিমের ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হচ্ছে আমাদের সেই ঘুমন্ত ঈমানকে জাগ্রত করা। সেই ঘুমন্ত ঈমান আর বিশ্বাস যদি জাগ্রত হয়, তাহলেই সম্ভব সব ধরনের গুনাহ, বাহ্যিক গুনাহ, প্রকাশ্য গুনাহ, ইন্টারনেট কেন্দ্রিক গুনাহ থেকে বিরত থাকাটা সহজ। এখন যে কথাগুলো বলা হবে খুবই মনোযোগের সাথে আমলের নিয়তে আমরা শুনি। প্রকাশ্য গুনাহ, বাহ্যিক গুনাহ, অভ্যন্তরীণ গুনাহ, সব ধরনের গুনাহ, গোপনে গুনাহ, গোপনে অপরাধ সমূহ, বিশেষ করে ইন্টারনেট কেন্দ্রিক যাবতীয় অপরাধ থেকে, আমি সবগুলো নাম বলা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, এবং যারা আমাকে বিভিন্ন সময় জিজ্ঞাসা করেছেন আমি তাদেরকে সময় দিতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। অনেক যুবক আমাকে জিজ্ঞাসা করেছেন যে হুজুর আমি এডিক্টেড, আমি আসক্তি, হ্যাঁ আমি গুনাহ থেকে বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি, পারতেছি না, কি ওজিফা আছে, কি আমল আছে? আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করে এই কথাগুলো এখন বলা হবে। ইন্টারনেট কেন্দ্রিক গুনাহ থেকে বাঁচার জন্য বিশেষ কলাকৌশল। ইন্টারনেট কেন্দ্রিক গুনাহ থেকে, শুধু ইন্টারনেট কেন্দ্রিক গুনাহ নয়, যেহেতু আজকে খুতবার আলোচ্য বিষয় এটা, এবং এটাই সবচেয়ে সহজলভ্য হয়ে গিয়েছে, মহামারী আকার ধারণ করেছে, সেই জন্য বলছি যে ইন্টারনেট কেন্দ্রিক গুনাহ থেকে বাঁচার কলাকৌশল। এক নাম্বার হচ্ছে চিন্তা ফিকির করা, একটু ভাবা, মুজাহাদা, চেষ্টা প্রচেষ্টা করা। আমরা আগেও বলেছিলাম গুনাহ থেকে বাঁচার জন্য এক নাম্বার মাধ্যম হচ্ছে আল হিম্মাতুল উলিয়া, সর্বোচ্চ চেষ্টা করা, মনে প্রাণে দৃঢ় ইচ্ছা করাই হচ্ছে গুনাহ থেকে বাঁচার এক নাম্বার মাধ্যম। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। প্রতিটা ব্যক্তি যেন ভাবে, চিন্তা করে আগামী দিনের জন্য সে কি পেশ করছে। বলেন, প্রত্যেকটা ব্যক্তিকে এখানে আহ্বান করা হয়েছে। এখানে চাই আলেম হোক, চাই আবেদ হোক, চাই মুসল্লি হোক, চাই ইমাম হোক, চাই খতিব হোক, পৃথিবীর সবাইকে আল্লাহ তাআলা, সকল ইমানদারদেরকে আল্লাহ তাআলা আহ্বান করে বলেন প্রত্যেকটা ব্যক্তি যেন চিন্তা করে, ভাবে সে আগামী দিনের জন্য কি পেশ করেছে। তার মানে এখান থেকে আমার একটা ব্যক্তিগত অডিট, নিজের হিসাব নিজে করার একটি আহ্বান আল্লাহ তাআলা জানিয়েছেন, যাকে আমরা আত্মসমালোচনা বলতে পারি, আত্মহিসাব, আত্মসমীক্ষা, আত্মহিসাব, আত্মসমালোচনা বলতে পারি। প্রত্যেকটা মানুষ দুনিয়া পরীক্ষার হল,
হ্যাঁ, এই কথা যদি আমরা বিশ্বাস করি, পরকালকে আমরা বিশ্বাস করি, কবরের জগৎ বিশ্বাস করি, পরকালে আল্লাহ তাআলার সামনে আমাদের কোটি কোটি মানুষের সামনে দাঁড়াতে হবে, এই কথা বিশ্বাস যদি আমার অন্তরে থাকে, তাহলে আমাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে, একটু ধ্যান করে ভাবতে হবে আজকে সারা দিনে আমি কয়টা ভালো কাজ করেছি, কয়টা মন্দ কাজ করেছি, আজকে সারা দিনে আমি ইন্টারনেট কত ঘন্টা ব্যবহার করেছি, এবং যত ঘন্টা ব্যবহার করেছি তার মধ্যে কতটা ভালো কাজ হয়েছে, কতটা মন্দ কাজ হয়েছে। এই হিসাব যিনি করবেন, এর থেকে বিরত থাকার চেষ্টা যিনি করবেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন অবশ্যই অবশ্যই তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমি পর্যবেক্ষণে আছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, রকমারি পর্যবেক্ষণ। বিভিন্ন বিল্ডিং এ ঢুকলে, গেটে ঢুকলে লেখা থাকে যে আপনি পর্যবেক্ষণে আছেন, আপনি সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণে আছেন। বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, ফেরেশতাদের মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, হ্যাঁ, কিরামান কাতিবিন, সম্মানিত লিখকগণের মাধ্যমে, এবং প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে, সেই দৃষ্টিকোণ থেকে বলেন আমরা 24 ঘন্টা আল্লাহ তাআলার পক্ষ থেকে পর্যবেক্ষণে আছে কি নাই? এই কথার অনুভূতি জাগ্রত করো। গুনাহ থেকে বাঁচা, এডিক্টেড, আসক্তি, পূর্ণ আসক্তি, খারাপ কিছু দেখা থেকে, আসক্তি থেকে বাঁচার বিশেষ মাধ্যম। এ ব্যাপারে কোরআনের অসংখ্য আয়াত রয়েছে, সময় খুব কম। 3 নাম্বার, পাপের শাস্তি, গুনাহের পরিণতি নিয়ে ভাবা, যে এই গুনাহের কারণে পরকালে আমার কি কি পরিণত হবে, কি কি শাস্তির বর্ণনা আছে, এই কথাগুলো নিয়ে ভাবা। 4 নাম্বার, দেখেন সূরাতুল ইয়াসিন, সুপরিচিত সূরা, সেখানে একটি আয়াত রয়েছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে যখন আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠ অপরাধীগণ তোমরা আলাদা হয়ে যাও। হে ওই সমস্ত ব্যক্তি রাত্রে 12টার পরে ইন্টারনেটের মাধ্যমে যে সকল গুনাহে খারাপ কাজে লিপ্ত হয়েছিল, তোমরা আলাদা হয়ে যাও। এই ঘোষণা যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে, বলেন কি অবস্থা হবে? আল্লাহ তাআলা আমাকে সহ সারা বিশ্বের সকল মুসলিম জাতিকে আল্লাহ তাআলা হেফাজত করুন, বলুন আমিন। 4 নাম্বার, তাআউযুজ, তাসমিয়া, শয়তানি কর্মকাণ্ড থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। 5 নাম্বার একটি বিশেষ আমল হলো প্রতিটি ভালো কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু করা। হাদিস শরীফে রাসূল বলেন, কুল্লু আমরিন যী বালিন লাম ইবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতারু ওয়া আকতা। প্রত্যেক ভালো কাজ যা বিসমিল্লাহ দ্বারা শুরু করা হয় না, সেটা বরকত শূন্য হয়ে যায়, আল্লাহ তাআলার সাহায্য মুক্ত হয়ে যায়। এজন্য আমরা প্রতিটা কাজের শুরুতে কি বলবো বলেন? বিসমিল্লাহ। এবং প্রত্যেক সবসময় সর্বদা ওযু অবস্থায় থাকা। ওযু অবস্থায় থাকলে গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যায়। ওযু অবস্থায় থাকলে শয়তান কুমন্ত্রণা ওয়াসওয়াসা দিতে পারে না। এজন্য সর্বোচ্চ চেষ্টা করা ওযু অবস্থায় থাকা। 5 ওয়াক্ত সালাত নিয়মিত জামাতের সাথে আদায় করলে, 5 বার দৈনিক মসজিদে আগমন প্রস্থান থাকলে, তখন গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যায়। মৃত্যুর কথা স্মরণ করলে গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যায়। কোরআনে কারীম তেলাওয়াত করলে গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যায়। কোরআন তেলাওয়াত গুনাহ থেকে বাঁচার সর্বোত্তম পদ্ধতি, মাধ্যম। গুনাহের মাধ্যমে অন্তরে জং ধরে যায়, মরিচিকা পড়ে যায়। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্তরকে ফ্রেশ করার শ্রেষ্ঠতম উপায় হলো তিলাওয়াতুল কোরআন। কোরআনে কারীম তিলাওয়াত আত্মার ভিটামিন, আত্মার শুদ্ধতা, আত্মার পরিশুদ্ধতা, আত্মার পবিত্রতার স্পেশাল মাধ্যম হচ্ছে কোরআন তেলাওয়াত, যা আমরা অনেকেই করি না, ভুলেই গিয়েছি। এই জন্য হাদিসে রাসূল বলেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কোরআনে কারীম তেলাওয়াত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সব ধরনের গুনাহ থেকে, বিশেষ করে ইন্টারনেট কেন্দ্রিক মহামারী যে ধারণ করেছে গুনাহ, সেটা থেকে আমাদের সবাইকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে, এই মুহূর্তে আল্লাহ তাআলার মহান বড় এক হুকুম, জুমার নামাজ আদায় করার জন্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, সকল প্রশংসা ওই মহান সত্তার, যিনি আমাদেরকে দুনিয়াবি ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলার ঘর, পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদে এসে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শোনার ব্যবস্থা করেছেন।
এজন্য আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা শুনে আসতেছিলাম গুনাহ মুক্ত জীবন। শুধু গত জুমায় নয়, বিগত 6 আর আজকে হচ্ছে 7 নম্বর, এই বিগত 6 জুমা পর্যন্ত আমরা গুনাহের বিভিন্ন শ্রেণী প্রকার আলোচনা শুনে আসতেছিলাম। তো আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, মানব জাতির জীবন সমস্যার সমাধান, মানব জাতির সুখ শান্তি সফলতা কামিয়াবির গাইডলাইন প্রেসক্রিপশন, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে 114টি সূরা থেকে একটি সূরা রয়েছে যার নাম হলো সূরাতুল আনআম। সেই সূরাতুল আনআমের 120 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে ইনশাআল্লাহ আজকের খুতবার আলোচ্য বিষয় হবে ইন্টারনেট কেন্দ্রিক গুনাহসমূহ। যেহেতু আমরা বিগত গুনাহ সংক্রান্ত বিভিন্ন দিক থেকে আমরা আলোচনা শুনে আসছিলাম, আজকে ইনশাআল্লাহ ইন্টারনেট কেন্দ্রিক গুনাহসমূহ, এটা হচ্ছে আজকে আমাদের খুতবার আলোচ্য বিষয়। আর কোরআনের আয়াত পাঠ করা হয়েছে সূরাতুল আনআম 120 নম্বর আয়াত। আমরা বিগত 7 জুমা বা 6 জুমা পর্যন্ত যে আলোচনাগুলো আমরা শুনেছি তার যদি একটু সামারি বলা হয় বিগত জুমার, তাহলে সেটি হচ্ছে গুনাহের পরিচয়, গুনাহের প্রকারভেদ, গুনাহ থেকে বাঁচার উপায়, গুনাহের ক্ষতিসমূহ, গুনাহ মুক্ত জীবন, সফলতার জীবন, গুনাহ মুক্ত জীবন, শান্তিময় জীবন, গুনাহ মুক্ত জীবন, প্রশান্ত জীবন, গুনাহ মুক্ত জীবন, আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক জীবন, নুরানি জীবন, আলোকময় জীবন, জান্নাতি জীবন, চিরস্থায়ী শান্তির ব্যবস্থা প্রাপ্তির লক্ষ্যে গুনাহ মুক্ত জীবন। তো গুনাহের প্রকারভেদের মধ্যে প্রকারভেদ বা শ্রেণীবিন্যাস, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, ছোট পাপ, বড় পাপ। পৃথিবীতে যত অপরাধ সংগঠিত হয়, সমস্ত অপরাধগুলোকে যদি একসঙ্গে করা হয়, তাহলে আমরা যদি একটা শ্রেণীতে নিয়ে আসি তাহলে হবে এমন: ব্যক্তিগত অপরাধ, পারিবারিক অপরাধ, সামাজিক অপরাধ, রাষ্ট্রীয় অপরাধ, আন্তর্জাতিক অপরাধ। একজনের দ্বারা সব অপরাধ সংগঠিত হবে না। তো ব্যক্তিগত অপরাধের মধ্যে আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের অনুবাদ যদি একটু খেয়াল করেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানুষকে গুনাহ মুক্ত জীবনের লক্ষ্যে যে নির্দেশনাটা দিয়েছেন, ছোট্টখানি একটি আয়াত। আয়াত ছোট হলেও তার মর্ম গোটা বিশ্বব্যাপী এবং মর্মটা আন্তর্জাতিক। ব্যক্তিগত অপরাধের মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম যে জবানের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবান দ্বারা জিহ্বা দ্বারা সংগঠিত অপরাধ সমূহ, জবানের হেফাজত, নজরের হেফাজত, এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো আজকে ইনশাআল্লাহ ইন্টারনেট কেন্দ্রিক গুনাহ সমূহ তার একটু ধারণা আমরা নিব। তার আগে সূরাতুল আনআম এর 120 নম্বর আয়াত আমি আবার তেলাওয়াত করছি, সবাই একটু এদিকে মনোযোগ দিবেন। وَذَرُوا ظَاهِرَ الْإِثْمِ وَبَاطِنَهُ إِنَّ الَّذِينَ يَكْسِبُونَ الْإِثْمَ سَيُجْزَوْنَ إِنَّ الَّذِينَ يَكْسِبُونَ الْإِثْمَ سَيُجْزَوْنَ بِمَا كَانُوا يَقْتَرِفُونَ وَذَرُوا ظَاهِرَ الْإِثْمِ وَبَاطِنَهُ, তোমরা বাহ্যিক গুনাহ, অভ্যন্তরীণ গুনাহ পরিত্যাগ করো, বর্জন করো। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা, নিশ্চয়ই যারা পাপ অর্জন করে, গুনাহের কাজ করে, সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, অচিরেই তাদের কৃতকর্ম
তাদের অর্জিত গুনাহ সমূহের প্রতিদান শাস্তি তারা পাবে। তো এটা আল্লাহ তাআলার একটি চূড়ান্ত ঘোষণা, সন্দেহ মুক্ত ঘোষণা। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি একটা নির্দেশনা, একটা আদেশ কি করেছেন? তোমরা গুনাহ বর্জন করো। কি গুনাহ? বাহ্যিক গুনাহ, অভ্যন্তরীণ গুনাহ, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপনীয় গুনাহ। তো এখানে অনেকগুলো ব্যাখ্যা আছে। তো বাহ্যিক গুনাহ বলতে সাধারণত বাহ্যিক অপরাধ, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে সকল অপরাধ সংগঠিত হয় এগুলাই হচ্ছে বাহ্যিক গুনাহ। বাতিনুল ইসম, অভ্যন্তরীণ গুনাহ বলতে অন্তরের গুনাহ, চিন্তাগত, বিশ্বাসগত, কল্পনাগত, কল্পনা প্রসূত অপরাধ, চিন্তাগত অপরাধ, অন্তরের গুনাহ সমূহ। তাহলে আল্লাহ তাআলা যে নির্দেশনাটা দিলেন যে অন্তরের গুনাহ বর্জন করো, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ বর্জন করো। তো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কি কি গুনাহ হয়, কোন অঙ্গ দ্বারা কি গুনাহ হয়, সেগুলো আমরা দীর্ঘ লম্বা সময় বিস্তারিত আলোচনা করেছি। কিন্তু এই আল্লাহ তাআলার নির্দেশনাটার মধ্যে পৃথিবীর কোনো অপরাধ এখানে বাদ যায়নি। কারণ বাহ্যিক গুনাহ, অভ্যন্তরীণ গুনাহ, জাহিরি, বাতিনি, প্রকাশ্য, গোপনীয়। একটু যদি খেয়াল করেন শব্দটা, যে একটা হচ্ছে বাহ্যিক আর একটা অভ্যন্তরীণ। প্রকাশ্য, গোপনীয় গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপনীয় গুনাহ, প্রকাশ্যে গুনাহ, গোপনে গুনাহ, দুইটা এক না, সূক্ষ্ম একটা পার্থক্য আছে। আবার খেয়াল করবেন, একটা হচ্ছে অপরাধটা গোপনীয় ভাবে করা, অঙ্গ প্রত্যঙ্গের অপরাধী কিন্তু গোপনীয় ভাবে করা, এটা হচ্ছে গোপনে গুনাহ। আর একটা হচ্ছে মানুষের সামনে আছি কিন্তু চিন্তাগত গুনাহ, চিন্তাগত অপরাধে আমি লিপ্ত। মসজিদে বসেও এমন কুচিন্তা করা যায় যেটা অপরাধ, যেটা গুনাহের কাজ, কিন্তু এটা তো আমি সবার সামনে আছি, প্রকাশ্যে আছি। তাহলে প্রকাশ্যে অন্তরের গুনাহ, প্রকাশ্যে অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, গোপনে অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, গোপনে অন্তরের গুনাহ। তো আজকে যে আমাদের খুববার আলোচ্য বিষয়টা, যে ইন্টারনেট কেন্দ্রিক গুনাহ সমূহ। আজকে থেকে 43 বছর আগে মানুষ কল্পনাও করে নাই যে ইন্টারনেটের মাধ্যমে কোনো অপরাধ করবে, কোনো গুনাহ করবে। কত বছর আগে? 43 বছর আগে। সবাই যেহেতু শিক্ষিত মানুষ, আধুনিক, সবাই ইন্টারনেট কম বেশি আমরা ব্যবহার করি, সেই হিসাবে সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন নাই। তারপরও যদি আমি একটু বলি যে ইন্টারনেট এই শব্দটা সকলের কাছে পরিচিত, ছোট বড় সবার কাছে পরিচিত। ইন্টার মানে হচ্ছে আন্ত, নেট মানে হচ্ছে জাল, নেটওয়ার্ক। দুইটা শব্দের সমন্বিত হচ্ছে ইন্টারনেট। তার মানে ইন্টারনেটের বাংলা কি হবে? আন্তর্জাল। বলে ইন্টারনেটের বাংলা কি? আন্তর্জাল। ইন্টারনেট শব্দটা এত পরিচিত, প্রসিদ্ধ, স্বীকৃত, সকলের নিকট সুস্পষ্ট যে এটা বাংলা বলার প্রয়োজন পড়ে না। ছোট্ট একটা আনুষঙ্গিক যদি একটা ঘটনা বলি, একজন নিরক্ষর মানুষ, মূর্খ মানুষ বা নিরক্ষর, যার অক্ষর জ্ঞান নাই, সে সৌদি আরব গিয়েছে যে কোনো সূত্রে, একটা ব্যবসায়িক সূত্র, কিন্তু সে তো নিরক্ষর। সে সেখানে সবাই আরবিতে কথা বলে, তাআল ইয়াল্লা সাদিকি মাফি হারাজ মাফি মুশকিল। তো এই কথাগুলো কি সে বুঝবে? বুঝে না। কিছুদিন পর যে কোনো কারণে হোক সে দেশে চলে আসে, ওখানে গিয়ে সুবিধা করতে পারে নাই। তখন দেশে এসে বলল, তার বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেলের কাছে বলল যে সৌদি আরব গিয়েছিলাম, সেখানে সবাই আরবিতে কথা বলে, তবে দুইটা বাংলা আছে, একটা হলো সালাম আর একটা হলো আজান। আজানটাই বাংলা আর সালামটা বাংলা, আর বাকি সব আরবিতে বলে। তো সে যখন দেশে ছিল, সবার কাছে পরিচিত সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দৈনিক 5 ওয়াক্ত মসজিদে আজান শুনেছে। এই কারণে শুনতে 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 এটা তার কাছে আরবি হলেও তার কাছে পরিচিত হওয়ার কারণে বাংলাই মনে হয়েছে। ঠিক তেমনি ভাবে ইন্টারনেট শব্দটা যদিও ইংরেজি, হঠাৎ কাউকে জিজ্ঞেস করলে যে ইন্টারনেট শব্দের বাংলা কি,
বলাটা খুবই সহজ, নাকি একটু কঠিন হবে না? তো ইন্টারনেট মানে হচ্ছে আন্তর্জাল। ইন্টারনেট একটা জগৎ, একজন মানুষ, এটা একটা কঠিন বাস্তবতা। এই কথাগুলো, এখন যে কথাগুলো আমি বলবো, এই কথাগুলো সবার জন্য উন্মুক্ত এবং আমার নিজের জন্য। এজন্য আমরা এখনই একটা নিয়ত আর হিম্মত করে ফেলি যে আজকে যে আলোচনাটা হবে, এই আলোচনার পূর্বেই আমরা এই নিয়তটা করি, ইনশাআল্লাহ ইন্টারনেট কেন্দ্রিক যে সকল গুনাহ অপরাধের কথাগুলো উল্লেখ করা হবে, আমরা সবাই এর থেকে বিরত থাকার সর্বোচ্চ চেষ্টা করব। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? ইন্টারনেটের জন্ম কোন দিন জানেন? ইন্টারনেটের জন্ম কোন দিন? ইন্টারনেটের একটা জন্ম তারিখ আছে, সেটা হচ্ছে 1 জানুয়ারি 1983 সন। বলেন ইন্টারনেটের জন্ম তারিখ কত? 1 জানুয়ারি 1983 সন। তার মানে হচ্ছে 1983 সনের আগে ইন্টারনেট কেন্দ্রিক যত অপরাধ গুনাহ এখন হচ্ছে, সেটা আগে মানুষ কল্পনাও করেনি। বলেন কল্পনা করেছে? তাহলে এই জন্য আমি বলি যে এখন ইন্টারনেট একটা জগৎ, যে ইন্টারনেটের মাধ্যমে একটা মানুষ সে নির্জনে, গোপনীয়ভাবে, কেউ নাই তার আশপাশে, সে একা। বলেন কোন অপরাধটা ইন্টারনেটের মাধ্যমে করা যাবে, যা আগে মানুষ কল্পনাও করে নাই? এমন এক ভয়াবহ জগতের নাম হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেটের আসক্তি, ইন্টারনেটের ব্যবহারের, এগুলো নিয়ে অনেক পরিসংখ্যান আছে, অনেক গবেষণা আছে, যে গবেষণাগুলো দিকে তাকাইলে খুবই ভয়াবহ তথ্য উঠে আসে। বর্তমান যুব সমাজ, তরুণ সমাজ, প্রতি 100 জনের মধ্যে, এটি একটি গবেষণা, 2025 সনের একটি গবেষণা, প্রতি 100 জন যুবক, তরুণ তরুণী, যুবতীর মাঝে প্রায় 81 জন, অন্য গবেষণায় 85 জন পূর্ণ আসক্ত, খারাপ ভিডিও দেখাতে আসক্ত। ইন্টারনেট নিয়ে যারা গবেষণা করেছেন, ইন্টারনেটে আসক্তের একটি ডেফিনেশন দিয়েছেন, সেটা হলো দৈনিক 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা ইন্টারনেট ব্যবহার করলে তাকে তালিকায় আনছে। দেশের 75% মানুষ ইন্টারনেটে আসক্ত। বলেন এই যে গবেষণাগুলো আমাদের সামনে আসতেছে, আমি এটা বলছি না যে ইন্টারনেটের মাধ্যমে শুধু গুনাহের কাজ হয়। ইন্টারনেটের মাধ্যমে অনেকে ভালো কাজও করতে পারেন, প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাজ আধুনিক যুগে আঞ্জাম দিবেন, অফিসিয়াল কাজ, এটা ঠিক আছে। তবে একথাও সত্য, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি বা আমরা সবাই যদি ভাবি যে ইন্টারনেটের মাধ্যমে যতটুকু উপকার হচ্ছে, মানুষ অবাধে ইন্টারনেট ব্যবহার করার দ্বারা যতটুকু উপকার, এটা বেশি নাকি অপকারটা বেশি? উপকার বেশি, অপকার? আস্তাগফিরুল্লাহ। এমন এক বাস্তবতা যা অস্বীকার করা যাবে না। আগে মানুষ যা কল্পনা করে নাই, এখানে কতগুলো আয়াত হাদিস আছে, সে হাদিসগুলো শোনালে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা কোথায়, আমাদের অবস্থান। আজকে মুসলিমদের অধঃপতন, ওলামা শ্রেণী যেনারা আছেন, যারা নবীর ওয়ারেস আছেন, ওনাদের মধ্যে দলাদলি বা এত সমস্যা, এত বিভক্তি, আসল মূল কারণ কোনটা? যে এখানে যে আল্লাহ তাআলা বলছেন প্রকাশ্যে গুনাহ, গোপনে গুনাহ, এই গোপনীয় গুনাহ সম্পর্কে অনেক বুজুর্গ ইসলামিক স্কলারদের কওল উক্তি আছে, এটা আমরা শুনবো। তো আমরা প্রথমে এই নিয়ত করে নেই যে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে প্রকাশ্যভাবে মানুষের সামনে গুনাহ থেকে যেভাবে আমরা বিরত থাকতে চাই, গোপনে, একান্তে, নির্জনে, নিভৃতেও তাকওয়া যদি থাকে, তাহলে সেই তাকওয়ার চাহিদা, মানুষের সামনে অপরাধ করা যেমন অপরাধ, সেখানেও আল্লাহ তাআলা দেখেন, গোপনে, নির্জনে, নিভৃতে সেখানে অপরাধ করলে সেটাও আল্লাহ তাআলা দেখেন কিনা? আল্লাহ তাআলা দেখেন। তাহলে তাকওয়া এর বাস্তবতা, তাৎপর্য শুধু মানুষের সামনে নয়, বিশেষ করে যাদেরকে সমাজ ভালো মানুষ হিসাবে চিনে, ইমাম, খতিব, আলেম, এমন স্ত্রী যিনারা আছেন বা সমাজের আরো ভালো মানুষ যারা আছেন, সবাই তাকে ভালো হিসাবে চিনে। কিন্তু তিনি যখন গোপনে থাকবেন, কেউ দেখবে না, তার কাছে একটা স্মার্টফোন থাকবে, সেখানে সে গুগলে সার্চ করে পৃথিবীর যে কোনো বিষয় সে দেখতে পারে, ওই মুহূর্তে সে কি করে, সেটা হচ্ছে আসল তাকওয়ার পরিচয়। তাকওয়াটা ওইখানে প্রকাশ পাবে যে আসল বাস্তবতার তাকওয়া কোথায়।
তো এই জন্যে আল্লাহ তাআলা প্রথমে আমাকে, তারপরে আপনাকে, আমাদের সন্তানদেরকে, যুব সমাজ, তরুণ তরুণীদেরকে এখন যে সকল গুনাহের কথা বলা হবে সেগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিরত থাকার তৌফিক দান করুন। আমরা যে সকল ব্যক্তিগত অপরাধগুলো আলোচনা করেছি, অঙ্গ প্রত্যঙ্গের অপরাধ আলোচনা করেছি, তার মধ্যে একটা ছিল নজরের হেফাজত, দৃষ্টি শক্তির সংরক্ষণ, দৃষ্টি শক্তিকে সংযত রাখা। এটা কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা আদেশ করেছেন, আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, দৃষ্টিকে সংযত রাখে। আচ্ছা, যখন ইন্টারনেট প্রকাশ হয় নাই, আবিষ্কারই হয় নাই, তখন এই আয়াতের অর্থ তো ছিল মানুষ যখন রাস্তাঘাটে হাঁটবে তখন তাদের দৃষ্টিকে অবনত রাখবে, সংযত রাখবে। এই নির্দেশনা এখনো বহাল যে রাস্তাঘাটে হাঁটার সময় তার দৃষ্টিকে সংযত রাখবে, দৃষ্টিকে অবনত রাখবে, দৃষ্টি শক্তির সংরক্ষণ করবে। কিন্তু এখন যে ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যে কোনো নায়ক নায়িকাকে দেখা যাচ্ছে, যে কোনো খারাপ ছবি সার্চ করলে চলে আসছে, ওখানে কি দৃষ্টি শক্তির সংযত রাখা, দৃষ্টি শক্তিকে অবনত রাখার বিধান আসবে না? আসবে। তাহলে একটা কঠিন এক বাস্তবতা, যে জীবনেও কল্পনা করে নাই সিনেমার হলে যাবে, জীবনে কল্পনার হাসিয়াতে পার্শ্ব টিকাতেও আসে নাই যে টিকিট কেটে সিনেমায় যাবে। যা আমরা আগে দেখতাম বিভিন্ন রাস্তাঘাটে বাসে হাঁটলে হঠাৎ দেখা যেত বিশাল লম্বা লাইন। কিসের লাইন এটা? হঠাৎ দেখা যায় যে এখানে একটা সিনেমার হল, মানুষ টিকিট কাটতেছে, সিনেমা দেখবে। টিকিট কেটে সিনেমার হলের ভিতরে গিয়ে যা আগে দেখা যাইত, এখন কি সেটা একদম নির্জনে নিভৃতে বসে সেটা দেখা সম্ভব কিনা? এখন শুধু সিনেমার হলে যা দেখা যেত এর চেয়ে আরো জঘন্যতম বিষয় দেখাটা একদম সহজলভ্য হয়ে গিয়েছে। বলেন এই অপরাধ থেকে কি দিয়ে বাঁচা যাবে? আজকে খুব দুঃখ ও আফসোসের সাথে বলতে হয়, করোনার আগে এমন বহু ছাত্র ছাত্রী, তরুণ তরুণীরা ছিল যারা স্মার্টফোন ব্যবহার করত না। করোনা আসার পরে তখন একটা অজুহাত আসলো যে অনলাইন ক্লাস করতে হবে। অনেক সচেতন গার্ডিয়ান ছিল যারা তাদের বাচ্চাদেরকে, সন্তানদেরকে স্মার্টফোন থেকে দূরে রাখত। কিন্তু এখন একটা বিষয় আসছে, তাকে অনলাইনে ক্লাস করতে হবে, হ্যাঁ, এটা ছাড়া এখন সম্ভব না। ফলে তাকে একটা স্মার্টফোন কিনে দেওয়া হবে। এবার সারাদিনে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা 3 ঘন্টা ক্লাস করার পরে বাকি আরো 4 ঘন্টা 5 ঘন্টা সে মোবাইল ব্যবহার করে। তখন সে কি করে? তখন কি সে ক্লাস করছে না কি করছে? এটা খুবই একটা চিন্তাজনক বিষয়। আজকে আমাদের কাছে এ পর্যন্ত কারগুজারে যদি শোনায়, অনেক লম্বা সময় কত মানুষ এসে বলে যে হুজুর আমার ছেলেটা নষ্ট হয়ে গেছে, হুজুর আমার ছেলেটা এমন। অনেক যুবকরা আমাদের কাছে এসে বলে, যারা প্র্যাকটিসিং মুসলিম তাদের কথা বলছি, যারা ইসলাম প্র্যাকটিস করে না তাদের কথা তো হিসাবের বাহিরে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে, হ্যাঁ, যারা ওই তাবলিগের সময় লাগাইলো, চিল্লা লাগাইলো, 3 চিল্লার সাথে, এমন ব্যক্তিরা এসেও আমাদের কাছে বলে যে হুজুর আমি তো গুনাহ ছাড়তে পারি না, আমি এডিক্টেড, আসক্তি, আমি এরকম খারাপ জিনিস দেখি কিন্তু এটা ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারতেছি না। এমন বহু মানুষ আমাদের কাছে এসে বলছে যে এটা ছাড়তে পারি না, কি করা যায়? কিন্তু সে যখন রাত্রে প্রথমে নিয়োগ ছিল যে আজকে দেশের একটু খোঁজ খবর নিব, হ্যাঁ, কি হয়েছে না হয়েছে, এই তো আধা ঘন্টা বা 1 ঘন্টা, এটা তার ইচ্ছা ছিল। কিন্তু ফেসবুক হোক বা ইউটিউব হোক, ইন্টারনেটে ঢোকার পরে স্ক্রল করতে করতে বিভিন্ন ফ্যান্টাসি রোমান্টিক ভিডিও যখন সামনে চলে আসে, তখন ঘন্টার ঘন্টা, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, রাত 3টা 2টা বেজে গেল, কিন্তু তার খবর থাকে না। লম্বা সময়। পরের দিন সকাল, তার প্রাইভেট আছে, তার পড়াশোনা আছে, স্কুলে যেতে হবে, কোচিং আছে, বিভিন্ন কাজের চাপ আছে, তখন তার মধ্যে একটা অনুশোচনা বা একটা অনুতপ্ততা আসে, ইস কাজটা কি হইল, নিয়ত করেছিলাম, ভেবেছিলাম আর করবো না, তারপরও হয়ে গেল। এরকম আসক্তির যে বিষয়গুলোটা আসে, প্রথম কথা হচ্ছে মনের মধ্যে যে এই অনুশোচনাটা আসে, বিবেকের একটা ধ্বংসন, বিবেকের মধ্যে একটা বিবেকটা জাগ্রত হয়। এই জাগ্রত হওয়াটা, অনুশোচনা, অনুতপ্ত আশাটা ইমানের নিদর্শন। এই অনুতপ্ত আসে না এমন বহু মানুষ আছে যে সে এরকম ভাবে দীর্ঘ 2 ঘন্টা যাবৎ গুনাহের মধ্যে নিমজ্জিত ছিল, গুনাহ থেকে চলে আসার পরে তার মধ্যে কোনো অনুভূতি নাই, ফিলিংস নাই যে সে গুনাহে লিপ্ত ছিল।
কিন্তু কিছু মানুষ ইসলামের প্র্যাকটিস করার কারণে তাবলিগের মাধ্যমে হোক, ওয়াজের মাধ্যমে হোক, কোনো ভালো বুজুর্গের সুহবতের মাধ্যমে হোক, খানকার মাধ্যমে হোক, তার মধ্যে সেই অনুভূতিটা জাগ্রত হয়। এবার হাদিস শরীফে রাসূল কারীম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সেখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল গুনাহ কি। এর আগের অংশটা জিজ্ঞাসা করা হয়েছিল ঈমান কি, মাল ঈমান, ঈমানের নিদর্শন কি, আমার মধ্যে ঈমান আছে তার প্রমাণ, বাস্তবতা, নিদর্শন কি। এটা জিজ্ঞেস করার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমাকে ভালো কাজ ভালো লাগে, মন্দ কাজ খারাপ লাগে, তাহলে তুমি মুমিন। এখানে রাসূল কি বললেন? ভালো কাজের প্রতি আকর্ষণ, মন্দ কাজের প্রতি বিকর্ষণ ঈমান থাকার নিদর্শন। সুবহানাল্লাহ। এটা একটা ফোকাস পয়েন্ট, হাদিসের একটা গুরুত্বপূর্ণ অংশ। সময় খুব কম, হাদিসের মধ্যে এরকম প্রশ্ন সাহাবায়ে কেরাম বিভিন্ন সময় করেছেন। এক এক সময় রাসূল এক একটি জবাব দিয়েছেন। এক জায়গায় প্রশ্ন করেছেন মাল ঈমান, হাদিসে জিবরিলের মধ্যে ঈমান কাকে বলে? জবাবে রাসূল বলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। অর্থাৎ ঈমানের মৌলিক বিষয়বস্তু। তাহলে ওখানে ঈমান কি, এই প্রশ্নের অর্থ হচ্ছে ঈমানের বিষয়বস্তু কি। হাদিসে আবি উমামা, সেখানে ঈমান কি মানে ঈমানের নিদর্শন কি। অন্য আরেক জায়গায় আসছে ঈমান কি মানে ঈমানের শাখা প্রশাখা কি। ওখানে প্রশ্ন করার পরে মাল ঈমান, রাসূল জবাব দিয়েছেন আস-সাবরু ওয়াস-সামাহ। তো ঈমান হচ্ছে ধৈর্যশীলতা, বদান্যতা, ভদ্রতা, সৌজন্য আচরণ করা। তার মানে এটা হচ্ছে ধৈর্যশীলতা ঈমানের একটি গুরুত্বপূর্ণ শাখা, বদান্যতা, দানশীলতা, ভদ্রতা, নম্র আচরণ করার বিশেষ যোগ্যতা, এটা হচ্ছে ঈমানের একটি গুরুত্বপূর্ণ শাখা। তাহলে হাদিসে আবি উমামার মধ্যে যখন জিজ্ঞাসা করলেন, তখন যে জবাব দিয়েছেন সেটা হচ্ছে ঈমানের পূর্ণতার নিদর্শন। ঈমান কামাল, পরিপূর্ণ, নাকেস, এটার নিদর্শন কি? ভালো কাজের প্রতি আকর্ষণ। এই অংশটা সবাই মুখস্থ করা উচিত। বলেন, ভালো কাজের প্রতি আকর্ষণ, মন্দ কাজের প্রতি বিকর্ষণ ঈমান থাকার নিদর্শন। এই যে একটা সূত্র দেওয়া হলো, একটা প্রেসক্রিপশন, এটা একটা এক্সরের একটা বিশেষ সফটওয়্যার, একটা মেশিন বলা যায়, একটা থার্মোমিটার, যে আমার ঈমানের হালত কি, আমার ঈমানের অবস্থা কি, আমার ঈমানের দুর্বলতা, সবলতা, পূর্ণতার ব্যাপারটা যদি আমি একটু যাচাই করতে চাই, তাহলে আমি ভালো কাজের তালিকা আর মন্দ কাজের তালিকা করার পরে দেখতে পারি যে কোন কাজের প্রতি আমার আকর্ষণটা বেশি। যদি আমি দেখি মন্দ কাজের প্রতি আকর্ষণ বেশি, তাহলে বলেন ঈমান দুর্বল না সবল? আর ভালো কাজের প্রতি আকর্ষণ বেশি, তাহলে ঈমান সবল। এরপরের অংশে জিজ্ঞাসা করলেন মাল ইথম, গুনাহ, অপরাধ, সেটা কি? তখন জবাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইসমু মা হাকা ফি সাদরিকা ওয়া কারিহতা আন ইয়াত্তালিআ আলাইহি আন-নাস। তো গুনাহ হচ্ছে তোমার অন্তরের মধ্যে যে খটকা জাগে, যে কাজটা ঠিক হচ্ছে না, এমন একটা খটকা, এটাকে কি বলে বাংলাতে? খটকা বলতে পারে। খটকা জাগে, ওয়াকারিহতা, এবং তুমি অপছন্দ করো, আইয়াত্তালিআ আলাইহি আন-নাস, মানুষ এটা জেনে ফেলুক, এটা তুমি অপছন্দ করো, তাহলে বুঝে নেবে এটা একটা গুনাহের কাজ, এটা একটা অপরাধ, এটাকে তুমি বর্জন করো। আচ্ছা, এরপরে এই যে একটি ভয়াবহ ব্যাপক মহামারী আকার ধারণ করেছে এবং গুনাহের আসবাব উপকরণ এত সহজলভ্য হয়ে গিয়েছে, একটা ক্লিকের মাধ্যমে শত শত নায়ক নায়িকার ছবি আপনার আমার সামনে চলে আসবে, এত সহজলভ্য হয়ে গিয়েছে আধুনিকতার কারণে, ইন্টারনেটের মাধ্যমে, যা আগে মানুষ কল্পনাও করে নাই। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে 1400 বছর আগে একটি ভবিষ্যৎবাণী করেছে। এই ভবিষ্যৎবাণীটা আমরা খুব মনোযোগ দিয়ে শুনি এবং তার থেকে বিরত থাকার সর্বোচ্চ চেষ্টা করার নিয়ত এখনই করে ফেলি ইনশাআল্লাহ।
আবু দাউদ শরীফের 4341 নাম্বার হাদিস, লম্বা এক হাদিসের অংশে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবরি, শুনো তোমাদের সামনে এমন এক যুগ আসছে যে যুগটা হবে ধৈর্যশীলতার যুগ। ওই সময়ের মধ্যে দিনের উপর টিকে থাকা, ধৈর্য ধারণ করা এমন কষ্ট হবে, তার কষ্টের মাত্রাটা একটি উদাহরণ দিয়ে রাসূল বলেন, আস-সাবরু ফীহিন্না কাকবদিন আলাল জামর। অন্য বর্ণনায় আসছে আস-সাবিরু আলা দীনিহিম কাল কাবিদ আলাল জামর, যার বাংলা অর্থ হচ্ছে ওই সময়টার মধ্যে গুনাহের আসবাব, উপকরণ, ফিতনা ফাসাদ এত বেশি পর্যায়ের হবে, মহামারী আকার ধারণ করবে, যে ওই সময়ের মধ্যে দিনের উপর টিকে থাকা, অটল অবিচল থাকা, ধৈর্য ধারণ করাটা এতই কঠিন হবে, কাতাবদিন আলাল জামর। জামরাতুল মানে হচ্ছে জ্বলন্ত অঙ্গার, আগুনের যেই টকটক লাল টকটক যে আংরাটা, সেই আংরাটা হাতের মুঠোয় রাখা যেই কষ্ট, ও দিনের উপর টিকে থাকা ওই রকম কষ্ট হবে। এই ভবিষ্যৎবাণী কে করেছেন? রাসূল এই ভবিষ্যৎবাণী করেছেন। আচ্ছা, এরপরের অংশটা খুবই মজাদার, আকর্ষণীয়। এই অংশটা শুনলে, প্রথম অংশটা শুনলে যেমন একটি হতাশা বা একটি হতাশা বা একটা আশ্চর্যের একটা বিষয় আছে, পরের যে অংশটা ওইটা আমার একটা সুসংবাদ। দেখেন সেই অংশটা কি, রাসূল বলেন, লিল আমিলি ফিহা আজরু 50। ওই সময়ের মধ্যে দিনের উপর টিকে থেকে গুনাহ মুক্ত জীবন গড়বে, গুনাহ থেকে বিরত থেকে সে ধৈর্যশীল হবে, ও তার জন্য 50 জন পুরুষের সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবার এক সাহাবী জিজ্ঞাসা করলেন, এমন এক সুসংবাদ, এটা শুনে আশ্চর্য হয়ে এক সাহাবী জিজ্ঞাসা করলেন যে আজরু, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আজরু 50 মিনহুম আও 50 মিন্না, যে 50 জন ব্যক্তির সওয়াব, পুরস্কার, প্রতিদান তাকে দেওয়া হবে, সেই 50 জন কি ওই যুগের, ওই ফিতনা ফাসাদের যুগের যে 50 জন, নাকি আমাদের মধ্য থেকে 50 জন? প্রশ্নটা খেয়াল করছেন যে 50 জনের সওয়াব সেটা কি ওই যুগের ফিতনা ফাসাদের যুগে, নাকি আমাদের মধ্য থেকে 50 জন? মানে এই প্রশ্নটা করছেন কারা? সাহাবায়ে কেরাম। হ্যাঁ, তখন জবাবে রাসূল বলেন, 50 মিনকুম, তোমাদের মধ্য থেকে 50 জনের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। মানে এই হাদিস শুনলে মানে কত বড় একটা ব্যাপার, কি বড় একটা সুসংবাদ। যেই কাজের কষ্ট যত বেশি, ওই কাজের প্রতিদানও তত বেশি। এখন যদি মনে করেন আসলে আপনি আপনার সন্তানকে বা আপনার প্রতিষ্ঠানের বা কর্মচারীকে যদি বলেন তুমি অ্যান্ড্রয়েড ব্যবহার করতে পারবে না, তুমি ইন্টারনেট ব্যবহার করতে পারবে না, দেখেন তো কি পরিমাণ কষ্ট। মেনে নেবে? মানাটা কি কষ্ট, যে আপনি 1 সপ্তাহ ইন্টারনেট থেকে দূরে থাকবেন, 1 সপ্তাহ অ্যান্ড্রয়েড মোবাইল থেকে দূরে থাকবেন। মানে সে খাবার না, 3 বেলা খাবার না খেলে